dear students, hope you all are well, and I also hope that you are staying at your home, you are following the rules of hygiene to be healthy, and with the teachers and authority of LPS have decided to take online classes for the students of LPS, and it will help you. Though it's not a class in the classroom, I think this class will help you to learn something. As we have students of Bangla version and English version, I will speak both in English and Bangla. And I do not have a blackboard or whiteboard with me to take the class. That's why I have written everything in my copy. And to take the class, I will follow my copy. And this class is for the students of class 6. And I will take a class on model auxiliary. I think you will follow my lecture carefully and you will understand everything. And I will try my level best to make you understand. And I think you will try yourself to understand the class. So let's have a look in my copy. Today we will learn modal auxiliary. Modal auxiliaries are used to show capability, necessity, possibility or willingness of the subject to perform the action. সামর্থ্য, সম্ভাবনা, ইচ্ছা এবং প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝাতে মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। We know that modal auxiliaries are an important part of English grammar and we should know a lot about modal auxiliaries. আসলে মডাল অক্সিলারি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং আমাদের এটা সম্পর্কে জানা উচিত। মডাল অক্সিলারিগুলো হলো কোনো সেন্টেন্সের সামর্থ্য, সম্ভাবনা, ইচ্ছা এবং প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। Modal auxiliary verbs are shall, should, can, could, may, might, ought to, used to, need, will, would, must, etc. And we will follow the uses of modal auxiliaries. First, we will see the uses of can. Can এর ব্যবহার. Express ability to do something in the present. বর্তমানে কোনো কিছু করার ক্ষমতা বোঝাতে, অর্থাৎ বর্তমান কালে আমি কোনো কাজ করতে পারি অথবা আমার কাজটি করার ক্ষমতা রয়েছে, এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা মডেল অক্সিলারি ক্যানটা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল উই ক্যান সে হি ক্যান রাইট ফ্রেন্ডস। সে ফ্রেন্ডস লিখতে পারে, অর্থাৎ তার ফ্রেন্ডস লেখার ক্ষমতাটি আছে এবং এটি অবশ্যই বর্তমান সময়কে ইন্ডিকেট করছে। অতএব আমরা বুঝতে পারছি যে ক্যান আসলে বর্তমানকালে কোনো কাজ করার ক্ষমতা বোঝানোর সময় ব্যবহার করা হয়ে থাকে। দেন এক্সপ্রেস পারমিশন টু ডু সামথিং ইন দ্য প্রেজেন্ট। বর্তমানে কোনো কিছু করার অনুমতি নেওয়া বুঝাতে, অর্থাৎ বর্তমানকালে আমি একটি কোনো কাজ করব, তার জন্য যদি আমি পারমিশন চাই সেক্ষেত্রে আমরা ক্যান ইউজ করব। সামটাইমস উই সিক পারমিশন ফর ডুইং এনিথিং অ্যান্ড উই মেক কোয়েশ্চেন্স ফর দ্য পারমিশন অ্যান্ড লাইক ক্যান আই মিট মাই ফ্রেন্ড। আমি কি আমার বন্ধুর সাথে দেখা করতে পারি? উই আর আস্কিং সামওয়ান দ্যাট ক্যান আই মিট মাই ফ্রেন্ড। আমি কি আমার বন্ধুর সাথে দেখা করতে পারি? এখানে দেখা যাচ্ছে কোনো একটি কাজের জন্য অনুমতি নেওয়া হচ্ছে। আমি আমার বন্ধুর সাথে দেখা করব, এটি একটি কাজ এবং তার জন্য আমি কারো কাছে অনুমতি চাচ্ছি। বর্তমানকালে কোনো কিছু করার অনুমতি চাওয়ার ক্ষেত্রেও আমরা ক্যান ব্যবহার করে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বর্তমানকালে কোনো কিছু কাজ করার ক্ষমতা বোঝানোর ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি এবং বর্তমানকালে কোনো কাজ করার অনুমতি চাওয়ার জন্যও আমরা ক্যান ব্যবহার করে থাকি। এখানে আমরা দুটো এক্সাম্পল দেখেছি, হি ক্যান রাইট ফ্রেন্ডস অ্যান্ড ক্যান আই মিট মাই ফ্রেন্ড। সো উই ক্যান গো টু দ্য নেক্সট পেজ। Use of could. Express ability to do something in the past. অতীতে কোনো কিছু করার ক্ষমতা বা করতে পারা বোঝাতে। Here we can see a difference between these two, can and could. We use can in present tense and we use could in past tense. অর্থাৎ প্রেজেন্ট টেন্সে কোনো কিছু করার ক্ষমতার সময় আমরা ক্যান ব্যবহার করেছিলাম, এখন হচ্ছে পাস্ট টেন্সে কোনো কিছু করার ক্ষমতা বোঝানোর ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। যেমন হি কুড রাইট ফ্রেন্ডস, সে ফ্রেন্ডস লিখতে পারত। ইন দ্য প্রিভিয়াস রোলস উই সেড দ্যাট হি ক্যান রাইট ফ্রেন্ডস, সে ফ্রেন্ডস লিখতে পারে, অ্যান্ড ইন দিস কেস উই আর সেইং হি কুড রাইট ফ্রেন্ডস, সে ফ্রেন্ডস লিখতে পারত। অর্থাৎ আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড ইউজ করেছি এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান ইউজ করেছিলাম। এক্সপ্রেস polite questions, বিনয়ী প্রশ্ন বুঝাতে। Sometimes for asking permission, sometimes for seeking permission, sometimes talking to our elders, talking to our teachers, we make polite questions and this is a gentle way to ask someone.
For example, we can say, could I have a glass of water please? আমি কি এক গ্লাস পানি পেতে পারি? So this is a kind of polite question. এটা একটা আসলে polite question আমরা বলতে পারি, এবং usually we make polite questions to elder persons, to our parents, to our teachers, and in this case we will use could to make the polite questions. Could I have a glass of water please, or could I have a pen please, and could I have some money please? এরকম ধরনের সেন্টেন্সগুলো বানানোর ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করে থাকব। দেন ইউজ অফ মে, পসিবিলিটি, সম্ভাবনা প্রকাশ করতে। আসলে আমরা মে দিয়ে সম্ভাবনা প্রকাশ করার জন্য কিছু যখন বলে থাকি তখন আমরা মে ইউজ করে থাকি। অ্যান্ড দিস থিং ইজ নট সার্টেন অ্যান্ড দেয়ার ইজ নো সিউরিটি অফ দিস সেন্টেন্স। নিশ্চয়ই হবে এরকম কোনো সিউরিটি বা নিশ্চয়তা নেই, সেক্ষেত্রে সম্ভাবনা বুঝাবে। এবং ফর এক্সাম্পল উই ক্যান সে হি মে কাম টুডে, সে আজকে আসতে পারে, অর্থাৎ সে আসতে পারে, নাও আসতে পারে, দেয়ার ইজ আ পসিবিলিটি, দ্যাটস ওয়াই উই ইউজ মে। যখনই কোনো পসিবিলিটি বুঝাবে, সম্ভাবনা বুঝাবে, তখনই আমরা মে ইউজ করব। পোলাইট সাজেশনস, বিনয়ী মতামত প্রকাশ করতে আমরা মে ব্যবহার করে থাকি। For example, we can say sometimes we ask for permission, we seek permission, or we want to help someone, and then we give them polite suggestion or we ask them politely, then we use may. For example, may I help you, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, or may I give you something, আমি কি তোমাকে কিছু দিতে পারি, or may I give you a pen to write, আমি কি তোমাকে লেখার জন্য একটা কলম দিতে পারি। In this case, for polite suggestions we use may. সাধারণত বিনয়ী মতামত প্রকাশ করার ক্ষেত্রেই আমরা may ইউজ করে থাকি। পারমিশন টু ডু সামথিং, কোনো কিছু অনুমতি নেয়ার অর্থে। দিস কেস ইজ ভেরি কমন টু ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, বিকজ ইউ অলওয়েজ আস্ক আস, মে আই কাম ইন স্যার, মে আই গো আউট স্যার, মে আই কাম ইন ম্যাম, মে আই গো আউট ম্যাম। ফর সিকিং পারমিশন, ফর আস্কিং পারমিশন, you make these kind of sentences and you use may, and this is very known to you. And I think this is one of the simple questions, and for asking permission, for seeking permission, we use may, and this is a kind of polite question to ask something, to ask any permission. So may I come in sir is one kind of polite question to seek the permission, and here we have used may to make this question. এখানে আমরা may I come in sir বলে কোনো কিছুর অনুমতি, আমি ভিতরে আসতে পারি, এই জিনিসটার অনুমতি নিয়েছি, স্যার আমার রেসপেক্টেবল পারসন, সো ইন দিস কেস উই উইল ইউজ মে। So I think, my dear student, you have understood these things, and we will go to next thing. Use of must, force and necessity, জোর এবং প্রয়োজনীয়তা বুঝাতে। যখন কোনো কিছু জোর দিয়ে করা বোঝায় এবং প্রয়োজনীয়তা বোঝায় তখন আমরা মাস্ট ব্যবহার করে থাকি। যেমন আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করি। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তুমি অবশ্যই কাজটি করবে। অর্থাৎ যখন জোর দিয়ে কোনো কিছু করা হয় তখনই আমরা মাস্ট ব্যবহার করে থাকি। ফর রিসেন্ট এক্সাম্পল, আপডেট এক্সাম্পল, উই ক্যান সে ইউ মাস্ট স্টে অ্যাট ইউর হোম, অবশ্যই তুমি বাড়িতে থাকবে। দিস সেন্টেন্স ইজ মোস্টলি সুইটেবল টু দিস সিচুয়েশন, এই সিচুয়েশনের সাথে এই সেন্টেন্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড হোয়ার উই ক্যান ইউজ মাস্ট, ইউ মাস্ট স্টে অ্যাট ইউর হোম, এখানে জোর দিয়ে বলা হয়েছে তুমি তোমার বাড়িতে অবশ্যই থাকবে। এরকম জোর বা প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমরা মডেল অক্সিলারি মাস্ট ব্যবহার করে থাকবো। দেন প্রহিবিশন, নিষেধ বুঝাতে। আমরা জানি যে প্রহিবিশন মানে হলো নিষেধাজ্ঞা, কোনো কিছু করতে মানা, বারণ করাকেই আমরা নিষেধাজ্ঞা বলে থাকি। নিষেধাজ্ঞার ক্ষেত্রেও আমরা মডেল অক্সিলারিজ মাস্ট ব্যবহার করব। ইন দিস কেস আই ক্যান গিভ অ্যান এক্সাম্পল, ইউ মাস্ট নট ওয়ার্ক অন মাই ল্যাপটপ, অবশ্যই তুমি আমার ল্যাপটপে কাজ করবে না। অ্যান্ড ফর অ্যান ইনস্ট্যান্ট এক্সাম্পল, ইউ মাস্ট নট গো আউট ইন দিস টাইম, এই সময়ের মধ্যে তুমি বাইরে যেতে পারবে না। এটা আসলে জোর দিয়ে বুঝায় এবং নিষেধাজ্ঞা বুঝায়, যার কারণে আমরা মাস্ট ব্যবহার করব। অ্যান্ড সো উই ক্যান সে ইউ মাস্ট নট গো আউটসাইড, অ্যান্ড ইউ মাস্ট নট গ্যাদার এনিওয়ার, অ্যান্ড ইউ মাস্ট স্টে অ্যাট ইউর হোম। This kind of sentence we use must or must not, জোর বুঝাতে অথবা প্রয়োজনীয়তা বোঝানোর জন্য। So my dear students, I think you have understood all these things of model auxiliaries, and I think you will follow my lecture attentively. This will help you to understand model auxiliaries, and this will help you to cover your syllabus. Though we do not have any long time to take a long class for you, and this is not a class in the classroom, so the school has decided to take online classes for your better result, and we think
you will do better and you will follow us. And please do not go outside, stay at your home, follow the rules of hygiene, keep yourself clean to avoid COVID-19 or coronavirus, and please pray for the world, please pray for us. Till then, Allah Hafiz.